2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নোত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, তোমাদের কাউন্সেলিং শুরু হবে 24 ফেব্রুয়ারি। বাকি সাবজেক্টগুলোর কবে? বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং তোমরা খুব তাড়াতাড়ি নোটিশ পেয়ে যাবে, এই প্রসেস চলতে চলতেই খুব তাড়াতাড়ি। ভ্যাকেন্সি লিস্ট, স্কুল ভ্যাকেন্সি লিস্ট হচ্ছে 20 ফেব্রুয়ারি পেয়ে যাবে। ইন্টিমেশন লেটার 20 ফেব্রুয়ারি পেয়ে যাবে। সিএমএ লিস্ট মানে কম্বাইন্ড মেরিট লিস্ট, যেটা হচ্ছে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, যেটার ভিত্তিতে কাউন্সেলিং হবে। তো ডকুমেন্টস কী কী লাগবে, আরও অনেক তথ্য আছে, তো আমি তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি, তারপর আমি বাকিগুলো তোমাদের বলছি। কাউন্সেলিংয়ে গিয়ে কী করতে হবে তোমাদের, তোমরা দেখো এখানে দেখো, পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে যে 20 তারিখে তোমরা ইন্টিমেশন লেটার, ভ্যাকেন্সি লিস্ট, সব কিছু, সিএমএল লিস্ট সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, আর এই মুহূর্তে যে সাবজেক্টগুলো শুরু হচ্ছে সেটা কিন্তু এগুলো। তাহলে বাকি সাবজেক্টগুলো কবে হবে সেটা আমি তোমাদের বলছি। বাকি সাবজেক্টগুলো এর মধ্যেই, এই প্রসেস চলতে চলতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই। এখন এই মুহূর্তে তোমরা, আমি কালকেও ভিডিও করেছিলাম এটা নিয়ে, তো এটা নিয়ে হচ্ছে অ্যানথ্রোপোলজি, তো 24 তারিখে হচ্ছে হোম সায়েন্স, এগুলো সব। আর শেষে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, সেটা 25 তারিখ। তো এখানে কাউন্সেলিং ডেট প্লাস টাইম দেওয়া আছে, দুটো ধাপে হবে। তো এবার বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, আর বাকি সাবজেক্টগুলো, তাহলে বাকি সাবজেক্টগুলো সব ডিটেলস তোমরা এসএসসি ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যেহেতু শুরু হয়েছে তো বাকিগুলো হবে। আর যা খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ভোটের আগেই হবে, চিন্তার কোনো কারণ নেই। এবার বিষয় হলো কাউন্সেলিংয়ে তোমাদের কতগুলো কাজ করতে হবে। এই যে ভ্যাকেন্সি লিস্টটা দেবে না, ভ্যাকেন্সি লিস্ট দেওয়ার পর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি লিস্টটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে বাড়িতে। যদি তোমার পছন্দের স্কুল তুমি পেতে চাও, তাহলে তুমি অবশ্যই একটা লম্বা লিস্ট বানাবে তোমার র্যাঙ্ক অনুযায়ী। একটা, অতগুলো যদি তুমি নাও পারো, মিনিমাম 50 থেকে 60টা স্কুল তুমি বাছাই করবে সেই লিস্ট থেকে। 50 থেকে 60টা, যতটা তুমি পারবে ততটা তোমার ভালো। 50 থেকে 60টা, ঠিক আছে, তুমি স্কুল বাছাই করবে। কারণ তোমার যে এরিয়াতে বাড়ি, যে ডিস্ট্রিক্টে বাড়ি, সেখানে তো সবার বাড়ি নয়, সবার তো বাড়ি নয়, তো সবাই তো আর তোমার ডিস্ট্রিক্টে আসবে না। তাহলে সবার প্রথম তুমি তোমার বাড়ির স্কুল থেকে, বাড়ির পাশাপাশি থেকে শুরু করে, একদম বাড়ির পাশ থেকে শুরু করে যতদূর যাওয়ার, যেতে মানে তোমার যতদূর ইচ্ছা করে, মোটামুটি 50, 60, 100টা, যতগুলো পারবে একটা লিস্ট বানাবে। 1 নাম্বার পছন্দ, 2 নাম্বার পছন্দ, 3 নাম্বার পছন্দ, এরকম করে একটা লম্বা তালিকা বানাবে। তালিকা বানা রাখবে পছন্দ করা, প্রত্যেকটা স্কুলের লোকেশনগুলো ভালো করে জেনে নেবে, নাহলে কিন্তু স্কুল বাছাইয়ে কিন্তু তোমার অসুবিধা হবে। তুমি যদি না বলতে পারো, ওরা কিন্তু তোমাকে বেশি সময় দেবে না কাউন্সেলিংয়ে, ঠিক আছে? তো এক্ষেত্রে এটা তোমার কিন্তু কাজে লাগবে। কারণ তোমার আগে যারা র্যাঙ্ক আছে তারা যে স্কুলটা নিয়ে নেবে, তো সেটা তুমি ওখানে জানতে পারবে, কারণ ওখানে প্রজেক্টটা লাগানো থাকবে। ওখানে জানতে পারবে একজন করে, তোমার সামনে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা একটা করে স্কুল নেবে, মানে স্কুলে একটা করে কোড থাকবে, তো স্কুল নেবে, আর ওই প্রজেক্টটা থেকে একটা করে কিন্তু স্কুল বাদও চলে যাবে। তো এর ফলে তোমার যে লিস্টটা আছে তুমি দেখতে পাবে যে আমার লিস্ট থেকে 2টা স্কুল কেউ নিয়ে নিল, 3টা স্কুল নিয়ে নিল, 4টা স্কুল নিয়ে নিল। এর ফলে তোমার যখন মানে কাউন্সেলিং, যখন তোমার নাম্বার আসবে, সিকোয়েন্স যে নাম্বারটা, একটা সিরিয়াল নাম্বার, যেটা সিএমএল লিস্টের ভিত্তিতে তোমার যেটা হবে, তখন কিন্তু তোমাকে বলবে যে আপনি কোন স্কুল নেবেন, কোড বলুন, কোড নাম্বার বলতে হবে। তো তুমি তখন দেখবে যে আমার স্কুলে, আমার লিস্ট থেকে আমি 50টা তালিকা বানিয়েছিলাম 50টা স্কুলের, সেখান থেকে তুমি দেখলে যে অলরেডি হয়তো 30টা কেউ নিয়ে নিয়েছে তোমার লিস্ট থেকে। তো তার মানে তোমার কাছে 20টা আছে, তো 20টা থেকে যে কোনো একটা স্কুল তুমি বলতে পারবে যেটা তোমার সবচেয়ে কাছের হয়, বাড়ির পাশে। তো এইভাবে তুমি হচ্ছে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী তুমি কিন্তু কাউন্সেলিং করবে। তো কাউন্সেলিং নিয়ে অনেক বড় বড় ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। এবার হচ্ছে ডকুমেন্টস নিয়ে ইম্পর্টেন্ট কিছু তথ্য। দেখো, ডকুমেন্টস কী কী লাগে, সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইন্টিমেশন লেটার, যেটাই কাউন্সেলিংয়ে যেতে হবে সেটা তোমাকে ডাউনলোড করতে হবে, ইন্টিমেশন লেটার। আর যা কিছু তোমার ডকুমেন্টস সব অরিজিনাল নিয়ে যাবে, সাথে জেরক্স, তো অরিজিনাল সাথে জেরক্স। আর কি, ভোটার কার্ড, আধার কার্ড, বা ঠিক আছে, এই একটা আইডি প্রুফ সাথে লাগবে। এই দুটোই কিন্তু ওখানে বেশি লাগবে। যখন এসএসসি অফিসের সামনে, যখন এসএসসি অফিসের সামনে যখন যাবে তোমরা, তখন হাতে তোমাকে এই দুটোই রাখতে লাগবে। একটা হচ্ছে ইন্টিমেশন লেটার, আর একটা হচ্ছে রাখতে আইডি প্রুফ, সেটা ভোটার, আধার যাই হোক, প্যান কার্ড যাই হোক, সেটা আইডি প্রুফ। এই দুটোই সবচেয়ে বেশি ওখানে তোমাকে চেক করে ভেতরে কিন্তু, এসএসসি ভবনে ভেতরে কিন্তু ঢুকিয়ে ওই ঘরে তোমাদেরকে বসতে বলবে, যেখানে কিন্তু প্রজেক্টর লাগানো থাকবে। সেই প্রজেক্টারে সমস্ত স্কুল, তোমার সাবজেক্টের সমস্ত স্কুল
প্লাস তোমার স্কুলের কোড সব ডিটেলস লেখা থাকবে। তোমার সামনে যারা যারা থাকবে, তোমার র্যাঙ্ক অনুযায়ী যারা থাকবে তারা স্কুল নেবে, আর ওই প্রজেক্টর থেকে একটা একটা করে স্কুল মাইনাস হতে থাকবে, মাইক দিয়ে অ্যানাউন্সও করবে। তো এই হচ্ছে সিস্টেম। আর ডকুমেন্টস, আরও কী ডকুমেন্টস লাগবে যেগুলো, দেখো তোমাদের মোটামুটি তোমরা তো জানোই ভেরিফিকেশনে কী কী নিয়ে গেছো, ইন্টারভিউতে কী কী নিয়ে গেছো, সেগুলো যেমন মনে করো মাধ্যমিক যে কাউন্সিলিং লেটার, তো সেটা তো এই ইন্টিমেশন লেটার তো লাগবেই, হ্যাঁ। প্লাস মনে করো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, মানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পিএস সার্টিফিকেট, ফটো অবশ্যই নিয়ে যাবে, ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, যার যেটা আছে আইডি প্রুফ হিসেবে, আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স যা কিছু আছে, এবং সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবে। এটা কথা মনে রাখবে, সব অরিজিনাল। আর কেউ যদি ইন সার্ভিস থেকে থাকে, তার ইন সার্ভিসের সমস্ত ডকুমেন্টস, যেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ট্রান্সফার রিলেটেড হলে কোনো ডকুমেন্টস, তো এভরিথিং A to Z, মোট কথা যেগুলো তোমরা ভেরিফিকেশন বা ইন্টারভিউতে নিয়ে গেছিলে সেগুলোই লাগবে। তবুও চিন্তার কোনো কারণ নেই, নতুন কিছু অ্যাড হলে তোমরা দেখতেই পাবে, কারণ ইন্টিমেশন লেটারে কিন্তু যা লেখা থাকবে সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। যদিও ইন্টিমেশন লেটার তোমরা পেয়ে যাচ্ছ 20 তারিখে, তবুও আগে আমি তোমাদের কিছু বলে দিলাম যে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। আর ওখানে তোমাদের কাউন্সিলিংয়ে কিন্তু এই মূল দুটো ডকুমেন্টস বেশিরভাগ চেক করবে, সেটা হচ্ছে তোমার এই ইন্টিমেশন লেটারটা, আর হচ্ছে তোমার এই আইডি প্রুফ হাতে সবসময় রাখতে হবে, কারণ ভেতরে বিভিন্ন টেবিলে তোমাকে ওটাই দেখাতে হবে। আর সবার শেষে কিন্তু তুমি কাউন্সিলিংয়ে ওখানে গিয়ে তোমাকে তোমার কী বলে, তোমাকে তো একটা হচ্ছে দিবেই, কী বলে, রেকমেন্ডেশন লেটার তো দিলেই তুমি যখন স্কুল চুজ করবে, সঙ্গে কিন্তু তোমাকে ওখানে সিগনেচার অবশ্যই করে নিয়ে আসবে। আর শেষে তুমি যে কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড হলে, কাউন্সিলিংয়ে যে তুমি প্রেজেন্ট হয়ে তুমি স্কুলটা যে নিলে, সেটার একটা তোমাকে প্রমাণ দেবে, সেটা হচ্ছে ডিক্লারেশন। ঠিক আছে? তো ডিক্লারেশন অ্যাজ এ সিলেকশন, তুমি যে সিলেকশন করেছো স্কুলটি, মানে স্কুলে যে টিচার, মানে পোস্টটা যে সিলেক্ট করেছো, সেটা একটা তোমার একটা ডিক্লারেশন একটা তোমাকে দেবে এরা। তো এই হচ্ছে মানে একটা সংক্ষেপে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা মনে রাখবে, নাহলে কিন্তু আর কাউন্সিলিংয়ের এই তালিকাটা, স্কুল লিস্টটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, নাহলে কিন্তু অসুবিধায় পড়বে। আর বাকি সাবজেক্টগুলোর খুব তাড়াতাড়ি তোমরা তোমার নোটিশ এই এসএসসি ওয়েবসাইটে প্রসেস চলতে যে কোনো মুহূর্তে সেটা তোমার আজকেও হতে পারে, কালকেও হতে পারে, ঠিক আছে, যে কোনো মুহূর্তে তোমরা নোটিশ পেয়ে যেতে। যদিও হচ্ছে 20 তারিখে তোমার কী বলে ভ্যাকেন্সি লিস্ট দেবে, ঠিক আছে, কিন্তু তোমরা তবুও এসএসসি যে কোনো মুহূর্তে কাজটা করতে পারে, ঠিক আছে। তবুও তোমরা কিন্তু প্রতিনিয়ত এসএসসি ওয়েবসাইট ফলো করবে। হ্যাঁ, প্রসেস শুরু হয়েছে, তো এটা গুড নিউজ, কিন্তু তোমাদের কিন্তু থামবে না। হ্যাঁ, আর ভোটের আগেই নিয়োগ হবে যা খবর শোনা যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা সেরকম হবে না, কারণ এর আগেও তোমরা দেখেছো বিভিন্ন নিউজে, শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছে ভোটের মতো কাজ করবে, নিয়োগের মতো কাজ। ভোটের সাথে নিয়োগের কোনো মানে নেই, সম্পর্ক নেই, এটা অনগোয়িং প্রসেস। আর 11-12 তো একদম কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা একদম খুশির খবর তোমাদের। আর 9-10 যারা পাস করেছো, তোমরা কিন্তু তোমাদের কাজ শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও, যদি চাকরিটা নিতে হয়, ঠিক আছে। তো আর এরপরের ধাপই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, খুব তাড়াতাড়ি সেটাও, যেহেতু মার্চেই জয়েনিং শুরু হবে, তো নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা নিয়েও আমি ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য, কীভাবে কী করতে হবে, কী ডকুমেন্টস লাগবে। তো আপাতত এটাই বলার ছিল তোমাদের।